মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মোড় নিয়েছে। ইরানের সংসদের একজন সদস্য জানিয়েছেন, রাশিয়া ইতিমধ্যে ইরানে MiG-29 যুদ্ধবিমান পাঠিয়েছে। এগুলো বর্তমানে সিরাজ ঘাঁটিতে অবস্থান করছে। তবে এগুলোকে বলা হচ্ছে স্বল্পমেয়াদী সমাধান, কারণ ইরান শীঘ্রই আরও উন্নত Su-35 যুদ্ধবিমান, চীনের HQ-9 এবং রাশিয়ার S-400 প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার অপেক্ষায় আছে। এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, MiG-29 কি কেবল একটি অস্থায়ী সমাধান, নাকি ইরানের আকাশশক্তির নতুন অধ্যায়ের সূচনা? যখন Su-35 ও S-400 যুক্ত হবে, তখন কি আকাশের শক্তির ভারসাম্য পাল্টে যাবে? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মিত্ররা আবার কিভাবে প্রতিক্রিয়া জানাবে? তবে বাস্তবতা হলো, চীন বা রাশিয়া এখনও এই সরবরাহের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। অন্যদিকে ইরানের পুরনো বিমান অবকাঠামো কতটা আধুনিক প্রযুক্তি সামলাতে পারবে, সেটিও একটি বড় প্রশ্ন। অতএব MiG-29 এর আগমন শুধু সামরিক শক্তি বাড়ানোর পদক্ষেপ নয়, এটি মধ্যপ্রাচ্যের নতুন সংঘাত ও আনুষ্ঠানিক ক্ষমতার ভারসাম্য নিয়ে আরও বড় প্রশ্নের জন্ম দিচ্ছে।